বাংলাদেশের বহুজাতিক সংস্কৃতির বিস্তৃত পরিমণ্ডলে মণিপুরী জনগোষ্ঠী এক স্বতন্ত্র ও নন্দনশীল পরিচয়ের বাহক। দেশের উত্তর পূর্বাঞ্চলের শান্ত অথচ গভীরতর সৌন্দর্যে ভরপুর এই গুরুত্বপূর্ণ নৃতাত্ত্বিক সম্প্রদায়টি তার স্বতন্ত্র স্বকীয়তা ও ঐতিহ্যের গভীর শিকড় দিয়ে আলো ছড়িয়েছে জাতীয় সংস্কৃতির নানা রঙে। তাদের জীবনধারা বৃহত্তর জাতিসত্তাকে শুধু সমৃদ্ধই করেনি, বরং বাংলাদেশের জাতীয় সংস্কৃতিকে উপহার দিয়েছে এক মনোহর বর্ণচ্ছটা। আমি এখানে মাঝে মাঝে আসি এবং নিজে আসলে প্রচণ্ড সম্মানিত বোধ করি যখন এরকম একটা আয়োজনে নিজেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আলোর স্কুলের প্রজেক্ট এটা আর কি, তারা যখন আমাকে ডাকেন প্রচণ্ড খুশি হই, ভালো লাগে। এই এক্সিবিশনটা হচ্ছে এমনই একটা এক্সিবিশন যে সময় বিশ্বময় এবং বিশেষ করে আমাদের দেশশুদ্ধ সমস্ত জায়গার চেহারাগুলো পাল্টে যাচ্ছে। আমরা যদি আজকে দেখি যে আমাদের বাঙালির সেই চেহারা কিন্তু আর নাই। বাঙালির যে চেহারা, তার যে পরিশ্রমী মুখ, তার যে সাধনা, তার যে হৃদ্যতা, তার যে পেশল দেহ, সেই জায়গাগুলো কিন্তু ক্রমশ হারিয়ে যাচ্ছে। এইটা একটা দেশের জন্য বা বিশ্বের জন্য আমি বলবো এটা খুব অ্যালার্মিং, কিন্তু মানে এটা জিনিসটা হওয়া উচিত না আসলে। সেই তার মধ্যে এরকম একটা সময়ে এই মণিপুরী সম্প্রদায় বা মণিপুরকে নিয়ে যে আলোকচিত্র প্রদর্শনী, সেটা এই কারণে খুব প্রয়োজনীয় বা জরুরি, এই কারণে যে তাদের রিচুয়াল, তাদের সাজ সজ্জা, পোশাক, তাদের জীবনধারা, তাদের কর্ম, এর যে একটা ভিন্নতা আছে, এই ভিন্নতার ঐক্যই হচ্ছে একটা দেশের সমৃদ্ধি। কিন্তু দেখবেন আমাদের দেশে যে সমস্ত রাষ্ট্রনায়ক বা যারা আসেন প্রতি বছরই বলে যে এই দেশটাকে আমি ব্যাংকক বানাবো, থাইল্যান্ড বানাবো, কিন্তু কেউ বলেন না যে এটাকে বাংলাদেশ বানাবো। এটা একটা চরম দুঃখের কথা। কিন্তু এইটা যদি বাংলাদেশ না হয় তাহলে তো আমার আইডেন্টিটি থাকবে না। সেরকম জায়গায় এই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই যে তিনজন আলোকচিত্র শিল্পী আমাদের সামনে এই অপরিসীম অপরূপ সুন্দর চিত্রকর্মগুলো তুলে ধরেছেন, তাতে আমরা বুঝতে পারি যে একটা দেশের বৈচিত্র্যময়তা না থাকলে সে দেশটা কিন্তু কখনো নিজেকে বিশ্বসভায় ওইভাবে সমুন্নত রাখতে পারে না। এজন্যই এই প্রদর্শনীটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রদর্শনীতে মণিপুরী সমাজের দৈনন্দিন জীবনের সূক্ষ্ম নান্দনিকতা ও মাধুর্য ফুটিয়ে তোলা হয়েছে। সীমাহীন আকাশ আর সবুজের অনন্ত সমারোহে শ্রীভূমির প্রকৃতির অপূর্ব বিস্তার, গ্রামের আঙিনায় কাজের ব্যস্ততা, নারীদের বয়নচক্রে সুতো কাটা, কৃষিকাজ ও ধর্মীয় প্রস্তুতি, আর শিশুদের হাসি খেলার রঙিন চঞ্চলতা মিলেমিশে গড়ে ওঠা এক প্রশান্ত পরিবেশ এই প্রদর্শনীতে দেখা যায়। আচার অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পোশাক, সাংস্কৃতিক চর্চার প্রতিটি ছবি আমাদের স্মরণ করিয়ে দেবে সাংস্কৃতিক বৈচিত্র্য একটি জাতির সত্যিকারের সৌন্দর্য। একটা জিনিস আমার কাছে খুবই লাগছে যে ওরা কিন্তু প্রতিটা ঘরে তাঁত আছে, ওই ছবিটা নাই। তারপরে ওদের কৃষিতে, এই যে কৃষি দেখলাম সব ধান ক্ষেত, ওদের ধান ক্ষেত করে না, ওরা তো আনারসও করে, অন্য ফসল ফলায়, সেগুলি নাই। মানে আমার কাছে মনে হয়েছে আর কি, এরা সবাই কিন্তু শিক্ষিত বেশি, প্রতিটা ঘরে ডাক্তার নার্স এরকম আছে। সেই জিনিসটা অভাব মনে হচ্ছে আমার কাছে। তো এরা যথেষ্ট চেষ্টা করছে, কয়েকবার গেছে, কাজ করছে, কিন্তু আর একটু গভীরে কাজ করতে হবে। মণিপুরী জনগোষ্ঠীর ভাষা, আচার অনুষ্ঠান, ধর্মবিশ্বাস, নৃত্য সঙ্গীত, কারুশিল্প ও দৈনন্দিন জীবনযাত্রা আমাদের ইতিহাস, সমাজ ও সংস্কৃতির অনন্য এক অধ্যায়। তিনজন আলোকচিত্রীর তোলা 102টি ছবি নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে 9 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর শিরোনাম মণিপুরি অ্যান্ড এথনিক কমিউনিটি অব বাংলাদেশ। আমরা একটা জিনিস জানি, সেটা হলো ক্যান্ডিড বলে যেটাকে, যে যার ছবি তোলা হচ্ছে সে জানে না যে তার ছবি তোলা হচ্ছে। ওইভাবে যদি তোলা হয় জিনিসটা অনেক ন্যাচারাল মনে হয়। যে আমি একজনকে বললাম যে আমি জানি যে সে ওই কাজটা করে, কিন্তু আমি যখন বলবো যে আমি আপনার ছবিটা তুলতে চাচ্ছি, আপনি ওইটা করতে থাকেন, তখন ওই ছবিটার মধ্যে মুখের যেই
ব্যাপারটা, চেহারার যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা থাকে না, সেটার সাথে তার নিবিড়তা, কাজটার সাথে সেই চেহারার নিবিড়তাটা থাকে না। এটা ক্যান্ডিড ওই একই সিচুয়েশনে না জানিয়ে তুলতে পারলে ছবিগুলা মোর ন্যাচারাল মনে হয় আর কি। এছাড়া প্রচেষ্টা ভালো। মণিপুরী জনগোষ্ঠী আলোকচিত্র চলমান একটি বিশেষ মেন্টরশিপ প্রোগ্রামের অংশ হিসেবে এ প্রদর্শন করা হয়েছে। মেন্টরশিপ কার্যক্রম পরিচালনা করেছেন আলোকচিত্রী কে এম জাহাঙ্গীর আলম এবং সার্বিক সমন্বয়ে আছেন আলোকচিত্রী মেজবাউদ্দিন আহমেদ সুমন। আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা ফটোগ্রাফি সার্কেল আছে, যেখানে অনেক ছেলে মেয়ে আমাদের এখানে ফটোগ্রাফি শিখেছে, তাদেরকে একত্রিত করে আমরা একটা দল করে রেখেছি। তো এই তাদের নিয়মিত চর্চার পার্ট হিসাবে আমরা কি করা যায় ভাবছিলাম, তখনই আসলে আমাদের মাথায় আইডিয়াটা আসে যে আচ্ছা, সবাইকে তো একটা বিষয় দিয়ে আমরা বলতে পারি এই বিষয়ের উপর দীর্ঘ সময় ধরে কাজ করেন। তো এইভাবে একটা মেন্টরশিপ প্রোগ্রামের জন্ম নেয়। তো আমরা প্রায় 17টি বিষয় নিয়ে 17টি টিম কাজ শুরু করেছিলাম। তার মধ্যে থেকে একটি টিম গত 2.5 বছর ধরে তাদের কাজ নিয়মিতভাবে করে আসছে। এই টিমটি হচ্ছে মণিপুরী সম্প্রদায় নিয়ে কাজ করা আমাদের মেন্টরশিপের একটা টিম। তারা দিনের পর দিন মণিপুরী অঞ্চলে সম্প্রদায়ের কাছে গিয়েছে। আমাদের দেশের সিলেট, আপনারা জানেন যে সিলেট অঞ্চলে এই মণিপুরীরা বসবাস করেন, এবং সেই ছবিগুলো তারা তুলেছেন। তো সেই ছবিগুলো তাদের তোলা প্রায় অনেক দিনের ছবি, সেই ছবিগুলো থেকে গুছিয়ে একটা মণিপুরী সম্প্রদায়ের উপর একটা গল্প তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই গল্পটা নিয়েই আমাদের এই প্রদর্শনী। 2023 সালে আমরা মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় একটি কার্যক্রম শুরু করি, যেখানে আমাদের ইচ্ছা ছিল যে 17 জনের টিম 17টা বিষয় নিয়ে দীর্ঘ বছরব্যাপী একটি বিষয় নিয়ে কাজ করবে, এবং তার পরবর্তীতে আমরা একটি প্রদর্শনী এবং প্রকাশনা করব। সেই প্রেক্ষিতেই আমাদের আজকের এই মণিপুরী বিষয়ক বা সম্প্রদায় নিয়ে আমাদের এই আয়োজন। এখানে 3 জন আলোকচিত্রী মণিপুরী সম্প্রদায়কে আমাদের চিরাচরিত বা দেখা যে মণিপুরী সম্প্রদায়, তার বাইরে গিয়ে গভীরে কিভাবে মণিপুরী সম্প্রদায়কে আমরা তুলে আনতে পারি সেই চেষ্টা ওনারা করেছেন। আমরা আশাবাদী এই 3 জনের যেই উদ্যোগ, যেই বিষয় নিয়ে ওনারা কাজ করতেছেন, ওনাদের কাজ সাফল্যমণ্ডিত হবে এবং দর্শকদেরও ওনাদের কাজ ভালো লাগবে। বাংলার মাটিতে সবুজ আর নিস্তব্ধতার ভেতর এক অনন্য সংস্কৃতির বসবাস, যার নাম মণিপুরী জনগোষ্ঠী, যাদের জীবন ছন্দে বাঁধা, রঙে মোড়া আর ঐতিহ্যের রয়েছে গভীরতা। মণিপুরী জনগোষ্ঠী শুধু একটি জাতিসত্তা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। প্রজন্ম থেকে প্রজন্মে তারা বহন করে এসেছে ভাষা, বিশ্বাস আর নিজস্ব জীবন দর্শন। তাদের জীবন সহজ কিন্তু গভীর, পরিশ্রমে গড়া প্রতিটি দিন আর পারস্পরিক সহমর্মিতায় ভর করে এগিয়ে চলা এক সমাজের চিত্র ফুটে উঠেছে মণিপুরি অ্যান্ড এথনিক কমিউনিটি অব বাংলাদেশ আলোকচিত্রে। মেন্টরশিপে শুরুতেই আমরা যখন 2022 সালের পর শুরু করি, তারপর আমরা প্রথম আসলে শুরু করি 2023-এর সেপ্টেম্বর থেকে। 2023-এর অক্টোবর আমরা প্রথম মণিপুরি গ্রামে যাই। আসলে আমরা একটা অজানা উদ্দেশ্য ছিল। আদমপুরে আমরা শুধু একটা লোকের নাম্বার জানতাম। আমরা গিয়ে পৌঁছি রাত 3টায়, অক্টোবরের কোনো এক রাতে, 22 তারিখ খুব সম্ভবত। তো নেমে আমরা কি করব, রাত 3টায় তো অপেক্ষা করছি, কারণ একটা নাম্বার শুধু আমাদের কাছে আছে। এই থেকে আমাদের জার্নি শুরু। আর এখন ওই গ্রামে গেলে আমাদের খুব ভালো লাগে। ওইখানে পুলিশ, চেয়ারম্যান, মেম্বার সবাই আমাদেরকে চিনে, প্রচুর বিয়ের দাওয়াত দেয়। মানে মণিপুরে একটা কনজারভেটিভ। আর আমরা মণিপুরীদের উপর কাজ করার সময় একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, যে বাংলাদেশে মণিপুরি একমাত্র এথনিক পিপল যাদের মুসলিম আছে। ওদের হিন্দুরা 2টা ভাগে বিভক্ত, মৈতি আর বিষ্ণুপ্রিয়া, আর আছে সাথে মুসলিম, ওদেরকে পাঙ্গাল বলে। তাদের শিল্প কালচার একটু ভিন্ন। পাঙ্গাল আর মেতিদের ল্যাঙ্গুয়েজ এক, আর বিষ্ণুপ্রিয়ারা একটু ডিফারেন্টভাবে কথা বলে। আসলে খুব সহজ ছিল না আমাদের ডকুমেন্টেশনটা, কারণ মণিপুরীদের ঘরে ঢুকতে হয়। ওদের যেমন আমাদের, আপনারা যদি গ্যালারিতে তাকান, যে আমাদের রাসের ছবি ছিল, রাসের প্রিপারেশনের ছবি আছে, সবগুলো পুজোর প্রিপারেশনের ছবি আছে। ঘরে গিয়ে এই বাচ্চাদের ছবি তোলা বা ঘরের ইন্টারনাল ছবি তোলা একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য বরাবরই। আপনি দেখবেন যে অনেকগুলো ছবি আছে যেখানে আসলে তাদের ফ্যামিলির সঙ্গে যদি আমরা না মিশতে পারতাম, এই ছবিগুলো নিয়ে আসতে পারতাম না। এবং ওখানে যখন কাজ করতে গিয়ে দেখেছি যে আসলে ওদের কিছু সক্রিয়তা রয়েছে, এবং শুধু সক্রিয়তা কি, ওদের নিজস্ব লেখার একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওদের নিজস্ব সংস্কৃতি আছে, বাদ্যযন্ত্র আছে, এবং ওদের পুরো কৃষ্টি কালচারটাই ভিন্ন। এরকম একটা প্রদর্শনী করবো আসলে আমার আগে ইচ্ছাও ছিল না, জানাও ছিল না, কিন্তু এই মেন্টরশিপের আন্ডারে এসে
এই এক্সিবিশন করতে যে যতটুকু দেখছি যে আজকে আমি আসলে আবেগ আপ্লুত যে কোনোভাবেই একটা গোষ্ঠীকে আসলে কিংবা গোত্রকে তুলে ধরা আসলে ছবি দিয়ে খুব টাফ ব্যাপার, কিন্তু আমরা এখানে যে ওনাদের যথেষ্ট আমরা সহযোগিতা পেয়েছি এবং ওনারা আমাদেরকে যেভাবে হেল্প করছে তার কারণে এইগুলো আমরা করতে পেরেছি। আর এত শর্ট সময়ে এবং এত অল্প ছবি দিয়ে আসলে একটা সম্প্রদায়কে বোঝানো খুবই কঠিন ব্যাপার।